ডাকসুতে মোট প্রাথমিক প্রার্থীদের সংখ্যাটা হচ্ছে 462, যারা প্রাথমিক বৈধ প্রার্থী। প্রাথমিক ত্রুটিপূর্ণ আছে 47, মোট 509 জন, 509টি আবেদনপত্র গতকাল পর্যন্ত সংগ্রহ করেছিল। তার একটি স্ট্যাটিস্টিক্স আমি দিলাম টোটাল। আর যদি আমরা বিভিন্ন পদে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের পরিসংখ্যান যদি বলি, সহসভাপতি ভিপি পদে ছাত্র 43 জন, ছাত্রী 5 জন, মোট 48 জন। সাধারণ সম্পাদক পদে জিএস 18, ছাত্রী 1, মোট 19 জন। সহ সাধারণ সম্পাদক পদে, যেটাকে এজিএস বলা হচ্ছে, 24 জন, 4 জন ছাত্রী, মোট 28 জন। মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ছাত্র 14 জন, ছাত্রী 1 জন, মোট 15 জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছাত্র 10 জন, ছাত্রী 1 জন, মোট 11 জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক ছাত্র 7, ছাত্রী 2, মোট 9 জন। সমাজসেবা সম্পাদক ছাত্র 13, ছাত্রী নেই, মোট 13 জন। মানবাধিকার ও আইন সম্পাদক ছাত্র 8, ছাত্রী 3, মোট 11। স্বাস্থ্য পরিবেশ সম্পাদক 12 ছাত্র, ছাত্রী 3, মোট 15। ছাত্র পরিবহন সম্পাদক ছাত্র 9, ছাত্রী 0, মোট 9 জন। ক্রিয়া সম্পাদক ছাত্র 12, ছাত্রী 1, মোট 13। গবেষণা ও প্রকাশনা সম্পাদক ছাত্র 7, ছাত্রী 4, মোট 11। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক ছাত্র 2, ছাত্রী 9, মোট 11। আন্তর্জাতিক সম্পাদক ছাত্র 15, ছাত্রী 0, মোট 15। সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ছাত্র 17, ছাত্রী 2, মোট 19 জন। সদস্য পদ 191 জন, ছাত্র 24 জন, ছাত্রী মোট 215 জন। তাহলে টোটাল যদি আমরা হিসাব করি, ছাত্র 402 জন, ছাত্রী 60 জন, মোট 462 জন ছাত্র ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র বৈধ প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আমরা সম্পূর্ণ অরাজনৈতিক, শুধুমাত্র গঠনতন্ত্র অনুযায়ী যারা ছাত্র, বৈধ ছাত্র, তাদেরই ইলেকশন হচ্ছে এটা। এবং এখানে আমরা শুধু সেটাই দেখেছি, কে কোন দল কোনো কিছু তাদের মনোনয়নপত্রে লেখা নেই। সেজন্য আপনি যদি আমাদেরকে জিজ্ঞাসা করেন, এটা আমরা বলতে পারবো না। কারণ যেহেতু এখানে দলীয় কোনো পরিচয় মনোনয়নপত্রে নাই, মার্কায়ও নেই, এখানে কোনো মার্কাও নেই, শুধু তার ভোটার নম্বর, তার পার্টিকুলার্স দেওয়া আছে। তো সেজন্য আমরা আবার বলছি আপনাদের কাছে যে দলীয় পরিচয়টা ডাকসুতে নেই। ডাকসুর এখান থেকে বাইরে নানা ধরনের গ্রুপের থাকবে, দল থাকবে, বিভক্তি থাকবে, সামাজিক গ্রুপ থাকবে, সেগুলো তো বিউটি। এই বৈচিত্র্য আছে বিধায় তো ধরেন আমাদের এত ব্যবস্থাপনা, নির্বাচন, সব কিছু চয়েস। হ্যাঁ, যখনই সে ডাকসুতে অ্যাপ্লাই করে, কোনো মনোনয়নপত্র জমা দেয়, সেখানে সে একজন বৈধ ছাত্র, তার কোনো পরিচয় এখানে প্রকাশ পায় না। কোথায় আপনারা দেখছেন? আপনারা তো গত 12 তারিখ থেকে এখানে আপনারা সবাই ছিলেন, কোনো দলীয় কোনো কিছু এখানে দেখছেন? কিছু দেখেন নাই। আপনারাই বলেন দেখছেন কিনা। আমরা সম্পূর্ণ নিউট্রাল পজিশন থেকে
নিউট্রাল একটা পরিবেশে আমরা সবচেয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার জন্য চেষ্টা করতেছি। এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে আমরা মাইলস্টোন সেট করে দিয়েছিলাম সেভাবে আমরা যাচ্ছি। এখন পর্যন্ত কোনো ধরনের মেজর ব্যত্যয় আমরা করি নাই। আমরা যেহেতু প্রার্থী তালিকা আমরা প্রকাশ করে দিয়েছি, আমরা আশা করতেছি 26 তারিখে আমাদের ফাইনাল চূড়ান্ত যে প্রার্থী তালিকা আমরা প্রকাশ করব। আর আমাদের হাতে সময় বেশি নাই, 9 তারিখ ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাচ্ছি। আপনারা দেখছেন কোনো ধরনের তো কাজে কোনো ধরনের ব্যত্যয় ঘটেনি, আমরা আগাচ্ছি। আমাদের যে মাইলস্টোন অনুযায়ী প্রত্যেকটা স্টেপ এক্সস্ট করে আগাচ্ছি, সেখানে পিছানোর সম্ভাবনা থাকবে কেন এখন? না, আমরা সেটা আবারও বলছি, সেখানে একটা নিষ্পত্তি প্যানেল আছে, ট্রাইব্যুনালে যাবে। ট্রাইব্যুনাল যারা অভিযোগ দিয়েছে, অভিযোগ যদি সত্যতা প্রমাণ পাওয়া যায় তাহলে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে।